This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি বিজেপি নেতা সজল ঘোষের। ভোটার লিস্টে একজনও অবৈধ ভোটারের নাম থাকলে 1 লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। দেখাচ্ছে এই মুহূর্তে সেই ফেসবুক পোস্ট আপনাদের। 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি এবার সজল ঘোষের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, যে ফেসবুক পোস্ট আপনি করেছেন যেখানে আপনি লিখেছেন যে একজনও অবৈধ ভোটারের নাম থাকলে 1 লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে। আমরা জানি দিন কয়েক আগেই তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছিলেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়লে তারাও নির্বাচন কমিশন ঘেরাও করবে। এটা কি তারই পাল্টা? এটা কেন বলছেন? আপনি কি আমার সঙ্গে সহমত নন? আমি যেমন বলেছি বা এখনো বলছি, যদি একজন বৈধ ভোটারের নাম বাদ পড়ে তাহলে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই 1 লক্ষ লোকের একজন হব। অভিষেক বাবু কি বলতে পারবেন যদি একজন অবৈধ ভোটারও থাকে তাহলে এই 1 লক্ষ লোকের একজন উনি হবেন? আবারও বলছি যে একজন বৈধ ভোটারের নামও যেমন বাদ দেওয়া যাবে না, একজন অবৈধ ভোটারকেও যদি এই বিএলওদের ভয় দেখিয়ে বিভিন্ন ছলচাতুরি করে তারা যদি মনে করে যে এই 1 লক্ষ ভোটারকে তারা বাঁচিয়ে রাখবে, এই তারা অবৈধ ভোটারদের তারা ভোটার লিস্টে বাঁচিয়ে রাখবে, তাহলেও কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও হবে, সেটা দিল্লিতেই হবে। সজলবাবু, এর পাশাপাশি আপনার পোস্টে আরো একটা ইঙ্গিতপূর্ণ লাইন রয়েছে, 1 লক্ষ বাঙালি নিয়ে কমিশন ঘেরাও করা। হ্যাঁ, বাঙালি তো যাবে বাংলার। আমি বিশ্বাস করি, শুনুন, আমরাও বাহার কা আদমি এইসব ভাবি না। বাঙালি মানে যারা বাংলায় দীর্ঘদিন ধরে বসবাস করছে তারা সবাই বাঙালি আমার কাছে। তারা সবাই, আমরা কাউকে বহিরাগত বলি না। আমাদের কাছে বহিরাগত যারা বাংলাদেশ থেকে এসছে, আমাদের কাছে বহিরাগত যারা অনুপ্রবেশকারী, যারা পাকিস্তান থেকে এসছে, যারা রোহিঙ্গা, তারাই আমাদের কাছে বহিরাগত। কোন ইন্ডিয়ান যারা আজকে 47 সালের আগে থেকে যারা ভারতবর্ষের সঙ্গে রয়েছে, সে হিন্দু হোক মুসলমান হোক, আমরা তাকে ভারতীয় বহিরাগত ভাবি না। আমরা তাদেরকে বহিরাগত কখনো ভাবি না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আরো একবার দেখাচ্ছি আপনাদের সেই পোস্ট। এবার 1 লক্ষ বাঙালি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি সজল ঘোষের গলায়। ভোটার লিস্টে একজনও অবৈধ ভোটারের নাম থাকলে 1 লক্ষ বাঙালি কমিশন ঘেরাও করবে। সোশ্যাল মিডিয়া পোস্ট বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন। অরূপদা, যে পোস্ট এখানে সজলবাবু করেছেন যে 1 লক্ষ বাঙালি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি, এটা দেখে শুনে আপনার কি প্রতিক্রিয়া? এই আর যদি বলে আমি কাকাতুয়া পাচ্ছি, মেনে নেবেন? বিজেপি আর 1 লাখ, 35,000 বুথে নিজের এজেন্ট খুঁজে পাচ্ছে না, বলছে 80,631টা বুথের মধ্যে 35,000 বুথে আমাদের এজেন্ট নেই, সে আমার বাতেলা দিচ্ছে 1 লাখ ভোটে। অভিষেক ব্যানার্জিকে নকল করলে কি আর অভিষেক ব্যানার্জি হওয়া যায় নাকি? চাঁদ নিজের আলো থাকে না, ও সূর্যের আলোয় আলোকিত হয়। সজল ঘোষ 1 লাখ বলছে, ও আগে নিজের বুথে এজেন্ট দিতে পারে না। বিজেপি সারা বাংলা জুড়ে 35,000 বুথে এজেন্ট পাচ্ছে না, নিজে স্বীকার করেছে। নিজের দল ও সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য নিজে বলেছে আমাদের 35,000 বুথে আমরা এজেন্ট দিতে পারছি না ইত্যাদি প্রভৃতি। আপনারাই দেখেছেন। আরশোলা পাখি হয় না, তিনি সজলের বক্তব্যের প্রতিক্রিয়া হয় না। এখন আপনারা সংবাদ মাধ্যম দেখাতে হবে তাই দেখান, কিন্তু সজল এমন কোনো নেতাই না যে দেওয়ার কথায় গুরুত্ব দিতে হবে। এখানেই সমস্যা, ওরা আগে নিজের বুথে এজেন্ট দিয়ে দেখা, তারপর 1 লাখ লোক ডায়লগ মারবে। আসলে ওরা নিজেরাও বুঝেছে গোহারা হারবে, নির্বাচনে ভরাডুবি হবে, তার জন্য আগে থেকে অজুহাত তৈরি করার রাস্তা। বেশ, ধন্যবাদ। আর এবার যে খবরে নজর রাখবো, ঝাড়খণ্ডে পাথর ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুন। ঝাড়খণ্ডের পাকুড়ে চায়ের দোকানে বসেছিলেন ওই ব্যবসায়ী, আচমকাই আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হামলা চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে জঙ্গিপুর হাসপাতালে আনলে মৃত বলে ঘোষণা। হামলাকারী লালন শেখ সহ বাকি দুষ্কৃতীরা পলাতক। আরও একবার জানাই আপনাদের, ঝাড়খণ্ডে পাথর ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুন। ঝাড়খণ্ডের পাকুড়ে চায়ের দোকানে বসেছিলেন ওই ব্যবসায়ী, আচমকাই আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে জঙ্গিপুর হাসপাতালে আনলে মৃত ঘোষণা। 8:30টার দিকে গেছিল, বাড়ির পাশে চায় দোকান ছিল, ওই দোকানে বসেছিল। বৃষ্টি হচ্ছিল অনেক, বৃষ্টি হওয়ার পর আপনার বাড়ি যাচ্ছিল, যেতে যেতে ধরেন ওখানে লুকিয়েছিল ওরা।
দিয়ে লুকিয়ে থেকে মানে একদম মানে পিছন দিক থেকে গুলি করে একদম ফেলে দিয়েছে, ওখানে পড়েছিল বাসে। আর যারা মেয়ে তারা কি নাম? লালন, লালন ছেলেটার নাম লালন শেখ। আরও ইত্যাদি আরও অনেক লোক ছিল, তো সেটা প্রকাশ্য হয়নি। গুলি মারার কারণটা কি? গুলি মারার কারণটা হচ্ছে মানে কি আপনার মানে পুরাতন দুশ্মনী ছিল।